রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূলের জনপ্রতিনিধিদের ঘিরে ক্ষোভের বহিঃপ্রকাশ যেন একের পর এক নতুন মাত্রা পাচ্ছে। কোথাও বিক্ষোভ, কোথাও ঘেরাও, আবার কোথাও ডিম ছোড়া সাধারণ মানুষের অসন্তোষ প্রকাশের এই ছবিগুলি এখন বারবার সামনে আসছে। এবার সেই তালিকায় যোগ হলো আরও একটি ঘটনা। সরকারি প্রকল্পের টাকা না পাওয়ার ক্ষোভ এমন জায়গায় পৌঁছলো যে ক্ষুব্ধ মহিলাদের রোষের মুখে পড়তে হলো এক পঞ্চায়েত প্রধানকে। অভিযোগ শুধু ডিম ছোড়াই নয়, কাদা মাখিয়ে জুতো ছুঁড়ে কার্যত অপদস্থ করা হয় তাকে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকা অ্যাকাউন্টে না ঢোকার অভিযোগকে কেন্দ্র করে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। একাংশের দাবি সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রশাসনিক ব্যর্থতার জেরেই এই ক্ষোভ বিস্ফারিত হয়েছে। সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করছেন, তাদের ক্ষোভ চলে আসছে প্রকাশ্যে। আলোচনা শুরু হয়েছে বিভিন্ন জায়গায় এই নিয়ে। আগে আপনাদের এই স্পেসিফিক ঘটনাটার কিছু মুহূর্ত দেখাই, দেখুন। গোবিন্দ ঘোষ দেখুন, ঘেটুগাছি পঞ্চায়েতে হামলা করেছে সব। আমরা ঘেটুগাছি পঞ্চায়েতে প্রধান ঠিক মতন আসে না, এর জন্য হামলা করেছি। ঘেটুগাছি পঞ্চায়েতে দেখুন প্রধান পালাচ্ছে, সব মারধর হচ্ছে। যে পালাচ্ছিল চোর চোর বলে, ওই যে দৌড় মারছিল, ধরে নিয়ে এসছি। ওই যাচ্ছে সামনে, হ্যাঁ গোবিন্দ ঘোষ, হ্যাঁ ওই যাচ্ছে সামনে। আরেকটা ইঞ্জিনিয়ার ধরেছি, 5% করে খেয়েছে, এই যে ধরে নিয়ে এসছে, যাচ্ছে। দেখুন, ঘেটুগাছি পঞ্চায়েতে হামলা করেছে সব। আমরা ঘেটুগাছি পঞ্চায়েতে, নদিয়ার চাকদা থানার ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েতে সেখানে কি হচ্ছে? অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চরম উত্তেজনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক মহিলা দীর্ঘদিন ধরে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পে ৩,০০০ টাকা জমা না পড়ায় ক্ষোভে ফুঁসছিলেন। সেই কারণ জানতে এবং সমস্যা সমাধানের দাবি জানাতেই তাঁরা এদিন পঞ্চায়েত কার্যালয়ে যান। অভিযোগ, সেখানে পঞ্চায়েত প্রধান গোবিন্দ ঘোষের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। প্রকল্পের টাকা কবে দেবে এবং কেন এখনো অর্থ জমা পড়েনি, এই প্রশ্নের সন্তোষজনক উত্তর না মেলাতেই পরিস্থিতি বেসামাল হয়ে ওঠে। বিক্ষোভরত মহিলাদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে বারবার অভিযোগ করেও কোনো স্পষ্ট ব্যাখ্যা তাঁরা পাননি। সেই ক্ষোভই এদিন বিস্ফোরণের রূপ নেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে প্রধানকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, এরপর বিক্ষোভ আরও তীব্র আকার নিলে তার গায়ে কাদা মাখিয়ে দেওয়া হয়। অভিযোগ, উত্তেজিত কয়েকজন মহিলা জুতো ছুঁড়েও বিক্ষোভ দেখান। মুহূর্তের মধ্যে গোটা পঞ্চায়েত চত্বরে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আরও একবার দেখুন সেই ভিডিওটি, কিভাবে পঞ্চায়েত প্রধানকে কাদা মাখানো হচ্ছে। খেয়েছে, এই যে ধরে নিয়ে এসছে, যাচ্ছে। দেখুন, ঘেটুগাছি পঞ্চায়েতে হামলা করেছে সব। আমরা ঘেটুগাছি পঞ্চায়েতে প্রধান ঠিক মতন আসে না, এর জন্য হামলা করেছি। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝে খবর দেওয়া হয় চাকদা থানার পুলিশকে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। আমার সহকর্মী এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন, আসুন শুনে নেওয়া যাক। গোটা রাজ্য জুড়ে বিভিন্ন তৃণমূলের নেতা থেকে শুরু করে প্রতিনিধি কিংবা মন্ত্রী, তাদের লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ এতদিন সামনে এসেছে। এবার নতুন ট্রেন্ডিং হলো কাদা ছোড়া। তেমনই চিত্র উঠে এলো নদিয়ায়। নদিয়ার চাকদাহ ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ ঘোষকে লক্ষ্য করে কাদা ছুড়ল মহিলারা। অভিযোগ যে অন্নপূর্ণার ভান্ডার কেন পাচ্ছেন না, এই অভিযোগ তুলেই এদিন তারা সরব হন এবং রীতিমতো প্রধানকে লক্ষ্য করে কাদা ছোড়েন, পাশাপাশি ডিমও ছোড়া হয়।
মূলত রাজ্যে 2026-এ নির্বাচনের পর দেখা যায় বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিজেপি রাজ্যের সরকারের ক্ষমতায় আসে। এরপরেই দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্নীতির অভিযোগে তৃণমূলের নেতা থেকে শুরু করে মন্ত্রী স্তরের বিভিন্ন নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন, কাউকে মাজায় দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে, কাউকে ডিম ছোড়া হচ্ছে, কাউকে গোবর ছোড়া হচ্ছে। মূলত এই খবর প্রতিদিন কোথাও না কোথাও উঠে এসেছে। নদিয়াতেও একাধিক জায়গায় ডিম ছোড়া হয়েছে নেতাদের লক্ষ্য করে। এমনকি সাংসদ মহুয়া মৈত্র কিছুদিন আগেই তিনি কালীগঞ্জের একটি কার্যালয়ে যখন মিটিং করছিলেন তখনই সেখানে জড়ো হন বিজেপি কর্মী সমর্থকরা, তাকেও লক্ষ্য করে মুহু ডিম ছোড়া হয়। অর্থাৎ শুধুমাত্র একদম নিচু লেভেলের তৃণমূল কর্মীরাই যে তাদের লক্ষ্য করে হামলা হচ্ছে, ডিম ছোড়া হচ্ছে এমনটা নয়। এর আগেও আমরা দেখেছি করিমপুরের পঞ্চায়েত সমিতির সহসভাপতি মিঠু শেখ, তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং মূলত তাকে অফিসে, পঞ্চায়েত সমিতির অফিসে ঢুকে ডিম ছোড়া হয়। পাশাপাশি রাজ্যের মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল বিশ্বাস, দীর্ঘদিনের প্রবীণ নেতা, একদম তৃণমূলের জন্ম থেকে শুরু করে তিনি তৃণমূলটা করছেন, তাকে লক্ষ্য করেও ডিম ছোড়া হয়। অভিযোগ ছিল তিনি অবৈধভাবে, অনৈতিকভাবে সরকারি যে সমস্ত জিনিসপত্র সেগুলো মজুত রেখেছিলেন, অর্থাৎ ত্রাণ সামগ্রী মজুত রেখেছিলেন। মূলত এই অভিযোগ ছিল উজ্জ্বল বিশ্বাসের বিরুদ্ধে। তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। পরবর্তীকালে তিনি গ্রেপ্তার হন, এখনও তিনি জেল হেফাজতে রয়েছেন। পাশাপাশি নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান তৃণমূল নেতা বিমান কৃষ্ণ সাহা, তার একটি পরিচালিত ক্লাবে বিপুল পরিমাণে সরকারি ত্রাণ অবৈধভাবে মজুদ ছিল। এই অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে গোটা নবদ্বীপ। গভীর রাতে বিমান কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করা হয়, তিনিও এখন জেল হেফাজতে। পাশাপাশি কল্যাণীর একাধিক তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। মূলত সেই ডিম ছোড়ার মাঝেই দেখা গেল এবার নতুন ট্রেন্ড কাদা ছুটতে। যেমনটা জানা গেছে যে ঘেটুগাছি পঞ্চায়েত এলাকার মহিলারা তারা পঞ্চায়েত অফিসে জড়ো হয়েছিলেন। তাদের অভিযোগ ছিল বেছে বেছে কিছু মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হয়েছে। তার কারণ একাধিক মহিলা তারা আবেদন করেছে বারংবার, যে পদ্ধতিতে সরকারের নিয়ম রয়েছে আবেদন করা, সেই নিয়মেই তারা আবেদন করেছে। কারোরটা রিজেক্ট দেখাচ্ছে, কারোর আবার টাকা ঢোকেনি। অথচ কিছু কিছু মহিলা তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, যেগুলো নিয়মের বাইরে সেগুলোর অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এই কারণে কিন্তু এদিন ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েতে একাধিক মহিলা তারা জড়ো হন এবং প্রধানের সঙ্গে আলোচনা করার সময় তর্ক বিতর্কে জড়িয়ে ফেলেন। এরপরে তৃণমূল পঞ্চায়েত প্রধান গোবিন্দ ঘোষকে লক্ষ্য করে রীতিমতো বাইরে থেকে কাদা এনে একাধিক মহিলারা তার গায়ে কাদা ছুটতে থাকে, পাশাপাশি ডিমও ছুঁড়ে মারা হয়। পরবর্তীকালে চাকদা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অর্থাৎ একাধিক জায়গায় যখন ডিম ছোড়া হচ্ছে, গোবর ছোড়া হচ্ছে, এবার নদিয়াতে নতুন কিছু দেখা গেল, সেখানে কিন্তু কাদা ছোড়া হলো। তবে কি আগামী দিনে এবার কাদা ছোড়াও হবে পশ্চিমবাংলার ট্রেন্ডিং? এই প্রশ্নই কিন্তু সামনে আসছে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।